বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার কবরি যখন দিবে আমারি, রাখিবে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বুল কারীমের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, পৃথিবীকে জীবন দাতা, রিজক দাতা, হায়াত দাতা, মরণ দাতা, তিনি সব থেকে পবিত্র। সে রব্বে কারিমের দয়ায় আজ আমাদের চার চোখের মিলন ঘটেছে। আল্লাহ পাক আমাদের এই মিলনকে যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। আমিন। আল্লাহ আমাদের জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেয়। যিনি মায়া করে তার প্রিয় হাবিবের উম্মত করে জগতে পাঠিয়েছেন, শুকরিয়া স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্য সংবাদদাতা নবী, নবীদেরও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের জালসার স্বনামধন্য সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি মুহররম আলী রিজভী সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া, এবং পাশাপাশি আপনাদের এই মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল রিজভী সাহেব, এবং গজলে বুলবুল বক্তা সম্রাট মাওলানা মেহবুব আলম চিশতি সাহেব। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত বক্তা শ্রোতাকে যেন ইশকে রাসূলে আরো বিভোর করে দেন। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেন হায়াতকে আরো বাড়িয়ে দেন। বিশেষ করে আমরা যারা উপস্থিত সুন্নি জামাতের উলামায়ে হক্কানি, উলামায়ে দ্বীন, আহলে সুন্নাহ, আল্লাহ পাক সকলের হায়াতে তাইয়্যিবা দান করুন। আরো জোরে বলুন আমিন। বাবাজিরা আমার, আজ এই ভগীরথপুর গ্রামবাসী বিন্দু যে কমিটি হলো হুব্বে আহলে বায়াত কনফারেন্সের আয়োজন করেছে। আল্লাহ পাক সকলকে হুব্বে আহলে পাকের দাবি শুধু নয়, প্রকৃত আমলকারী বানিয়ে দেন। আমিন আমিন। হুব্বে আহলে পাক হওয়ার পরই নামাজ নাই, হুব্বে আহলে পাক না। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, सुभान अल्लाह सुभान अल्लाह। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, सुभान अल्लाह सुभान अल्लाह, जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ,
مانی نہ ظالموں نے نصیحت حسین کی، میں کیا کروں بیان فضیلت حسین کی۔ বুঝলেন বাবজি, ইমাম পাককে যখন শহীদ করা হয়েছে তার পূর্ব মুহূর্তে যখন বুকের উপরে দুশমন চেপে আছে, উঠ নামাজ পড়তে দে। হক তিনি, আহলে বায়াতের দাবিদার, নামাজি যিনি। কি বলেন হুজুর? এই মুফতিয়ানে কেরাম, পশ্চিম বাংলার খ্যাতনামা মুফতি মহরম আলী সাহেব, মুনাজির আহলে সুন্নাহ, জানেন এখন দাবি তো আমরা করি, ইবাদত আমাদের নাই। আর সবগুলো কি আমাদেরকে যখন আহলে পাকের দুশমন, যখন নবী পাকের দুশমন এলাকায় ছেয়ে গেল, তখন উঠে দাঁড়ালেন সরজমিনে সওদাগরানে ইমাম আহলে সুন্নাত হযরত আহমদ রাজা খান ফাজল গলিলবি আলাইহ রাহমা রিদওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি তাকরীর শুরু করার আগে ইমামুল কালাম কালামুল ইমাম সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমা রিদওয়ানের কয়েকটি আশআর পড়তে চাই। কারণ আমাকে বলছিলেন ভাইজান যে একটু কালামে আলা হযরত পড়বো আমি, নাকি না ছেড়ে দেব? পড়বো। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह। तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, उलमाए अहले सुन्नत मसलके आला हजरत। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की, ला रैबिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला रैबिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैन में, बांटती है कौनैन में निअमत रसूलुल्लाह की। सुभान अल्लाह, सुभान अल्लाह। मसनद रिफ़अत रसूलुल्लाह की। अर्ज़ रे सुभान अल्लाह, सुभान अल्लाह। वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ, है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे तकबीर, नारे सालत, नारे सालत, नारे हैदरी, नारे हैदरी, मसलके आला हजरत, मसलके आला हजरत। हम बरेली वाले, हम बरेली वाले बड़ी दूर से आए, बड़ी दूर से आए, या ख्वाजा को चाहने वाले
या खाजा नारे तकबीर अल्लाहु अकबर नारे सालत या रसूल अल्लाह मसनद रफ़अत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की नजदी उसने तुझको महलत दी कि इस आलम में आज ওয়াহাবীরাও এত ফুরসত পাচ্ছে কেন তাও আমার নবীর দয়া नजदी उसने तुझको महलत दी कि इस आलम में है नजदी उसने तुझको महलत दी कि इस आलम में है काफिर और मुर्तद पे भी काफिर और मुर्तद पे भी रहमत रसूलुल्लाह की नारे तकबीर नारे तकबीर नारे सालत नारे सालत नारे हैदरी जोर से बोलिए नारे हैदरी पाक पंजातन का एक नारा हैदरी इस मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत प्यार मोहब्बत तेरी नस्ले पाक में तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है अहले नूर तेरा सब और तुझसे क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत हम भिखारी वो करीम उनका खुदा उनसे ग़रूर हमारा भिखारी हम भिखारी वो करीम उनका खुदा उनसे ग़रूर हम भिखारी वो करीम उनका खुदा उनसे ग़रूर और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की ऐ रज़ा खुद साहिबे क़ुरआन है मुद्दा है हुज़ूर सुभान अल्लाह ऐ रज़ा खुद साहिबे क़ुरआन है मुद्दा है हुज़ूर तुझसे कब मुमकिन है फिर मुदहत रसूलुल्लाह की अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यिदिना আমরা সুন্নি তো আমরা কোন মাসলাক মানি মাসলাকে ইমামে
ইমামে আজম অর্থ বড় ইমাম। কেউ যেন এমন ভাবে না যে ইমামে আলী থেকে বড়, ইমামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বড়, ইমাম হাসান হুসাইন থেকে বড়। খোদ ওনার থেকেই শুনি। নোমান ইবনে সাবিত, নোমান বিন সাবিত, ইনি কে? আমাদের ইমাম, যার মাসলা আমরা মানি। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হলো 2 বছর। কয় বছর? 2 বছর। আব্বাসী আমার সোনামানিকেরা, সকল মুরিদ মুত্তাকিনেরা, আশিকানেরা বলছেন, হুজুর আপনার মতো মানুষ মিথ্যা বলবে ভাবতে পারিনি। মিথ্যা? হ্যাঁ হুজুর, আপনাকে দেখে তো 2 বছরের লাগে না, কারণ আপনার বয়স তো এখন আমাদের গোনা মতে 68 বছর বয়স। কত কত? 68 বছর বয়সের বুড়ো 2 বছর বছর। আচ্ছা, লোকে শুনে আশ্চর্য হবে না? সবাই বলি এত বড় ইমাম মিথ্যা কথা বলতে পারে? হুজুর আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন। আমরা তো কখনো আপনার মুখ থেকে মিথ্যা শুনিনি, কিন্তু আপনার মনে হয় আমাদের সঙ্গে আপনি মজাক করছেন। মজাক করবেন না, আসল রহস্য কি বলুন? ইমামে আজম বলেন, বাবা আমি নোমান বিন সাবিত 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে শিক্ষা গ্রহণ করেছি, এই 2 বছর আমার সঠিক জীবন হয়েছে, বাকি 66 বছর জীবন আমার বেকার চলে গেছে, এই জন্য 2 বছর বয়স বলেছি। ইমাম আজমের পীরের নাম কি? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যুবক, ইমাম আজম আবু হানিফা এমন এক ব্যক্তি যার ইবাদত, যার রিয়াজত সারা রাত আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে কাটিয়েছেন। রমজানুল মুবারক মাস যখন আসতো উনি 61 বার কোরআন খতম করতেন। কতবার? ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের কোরআন আপনি ভুলে গেছেন। ইমামে আদম হুজুর আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাসলা আমরা মেনে জীবন যাপন করতেছি, একবার খেয়াল করে দেখুন, তিনি রমজানুল মুবারক মাসে আপনার 2 রাকাত নফল নামাজের ভিতরে আপনার রাত অতিবাহিত করে দিতেন, কোরআন মাজিদ খতম করে দিতেন, এক পায়ে দাঁড়িয়ে থাকতেন, এক খতম কোরআন। এ বাবাজি আমার, 2 পায়ে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, এক পায়ে দাঁড়িয়ে 15 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, আবার বাম পায়ে দাঁড়িয়ে আবার 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। একটি খতম কোরআন ইমামে আজম আবু হানিফা হুজুর আমার 2 রাকাত নফল নামাজের ভিতরে আদায় করেছে। 30 দিনে 60, আর তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। বাবা আমার 1 মাসে 1 খতম, এই হলো 61 বার কোরআন মাজিদ খতম করতেন। পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে যেত, যখন আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়ে দোয়া চাইতেন, মালিক আমি ইমামে আদমকে যদি মানুষটা বানায়া গাছের পাতা বানায়া দিতেন, জঙ্গলের গাছ বানায়া দিতেন, জীব জানোয়ারেরা আমাকে খেয়ে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। এত বড় ইমাম, এত ইবাদত যায়, আর আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন না। ফরজ তো, নফল তো দূরে, ফরজ আলাদা আছে না আমাদের মধ্যে।
আমরা আহলে পাকের দিওয়ানা। তাদের জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ কাজা হলো না, আর এখনকার 1400 বছর পরে এসে নামাজের ঠিকানাই নাই, খালি দাবিতে আশিক, কর্মতে হয় কল ল, হয় কার ল পাস, দাবিতে আছে কিন্তু আসলে ফয়কাল ল পাস। দাবি করার নাম আসল আশিক নয়, বাস্তবে বাস্তবায়ন করার নামই আশিক। রাগ করছেন? কিছু করার নেই। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, নোমান ইবনে সাবিত, নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তাকওয়াদার ছিলেন, এমন পরেজগার ছিলেন। হে বাবাজি আমার, খেয়াল করুন, দুইজন ব্যক্তি আপনার কিনা জমি মেপেছেন। জমি, আপনাদের জমিন আছে না? জমিন মেপে 1 বিঘা জমি বেশি হয়েছে, জমিন বেশি হয়েছে। ইমামে আদম আবু হানিফা, জগৎ শ্রেষ্ঠ ইমাম, জগৎ শ্রেষ্ঠ আলেম, এই চিন্তা ভাবনা করি ওনার কাছ থেকে ফতোয়া নেবেন বলে দুইজন ব্যক্তি আপনার টুকটুক টুকটুক করে রওনা দিয়েছেন। টুকটুক করে রওনা দিয়ে বলেন, চলো ভাই যাই, আমাদের ইমামের কাছে ফতোয়া নেব, এই 1 বিঘা জমিন কি করব। ইমামে আদম আবু হানিফা হুজুর আপনার কি রাহমাতুল্লাহ আলাইহি চললেন রাস্তা দিয়ে। বাবা আমার, এমন সমাজ এরাও আসতেছে, উনিও যাচ্ছেন। বাবা আমার, রাস্তার মাঝে দেখা হয়ে গেল, এই জগতের শ্রেষ্ঠ ইমাম, আমি আপনার কাছে আমরা জানতে এসেছি, বলুন না, আমাদের জমি মেপে 1 বিঘা বেশি হয়ে গেছে, এই জমিনটা আমরা কি করব। ইমামে আদম আবু হানিফা হুজুর আমার বলেন, বাবা আপনারা প্রশ্ন করতে এসেছেন করো। হুজুর প্রশ্ন তো আমরা করতে চাই, কিন্তু আপনি মাথায় মুশকি জানিয়ে চলেছেন, আপনার কষ্ট হবে, এই মুশকি জাহালাতে প্রশ্ন করতে আমাদের ইচ্ছা হয় না। হুজুর আপনি নিচে রাখুন, প্রশ্নটা আমরা ভালোভাবে করি এবং বুঝি। ইমাম আদম বলেন, এই বাবা আমার কলসি, আমার যে কলসিটা আমার কাছে দেখতেছো বাবা, এই কলসিটা তলা ভিজা রয়েছে। বাবা আমার খেয়াল করো, কোথায় রাখবো বরং তো তোমরা বলো, এই অবস্থায় জিজ্ঞাসা করো। হুজুর না না না, দয়া করে আপনি বলুন, আমাদের অনুরোধ, আপনি দয়া করে কলসিটা নামান, আমরা ফতোয়া জিজ্ঞাসা করি। ইমামে আদম আবু হানিফা হুজুর নিজের কাঁধ থেকে কলসিখানা নামিয়ে আপনার হাঁটুর উপরে রেখে বলছেন, বাবা এবার প্রশ্ন জিজ্ঞাসা করো। হুজুর আপনি কলসিটা নিচে নামান, আপনার কষ্ট হবে আর আমরা ফতোয়া নেব, এটা কখনো সম্ভব নয়। আপনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন পরে, আগে আপনি কলসিটা নিচে নামান, মুশকিজাটা নিচে নামান। হযরত ইমাম আদম বলেন, বাবা আমার কলসির তলা ভিজা আছে, পরের জমিতে রেখে দেব, আমার কলসির তলাতে পরের জমিনের মাটি লেগে যাবে, আমার জমিনে চলে যাবে, কিয়ামতের দিন হিসাব দেওয়া যাবে না। দুইজন লাভ মেরে উঠেছে, হুজুর আমাদের ফতোয়া লাগবে না। ফতোয়া লাগবে না জিজ্ঞাসা করলে না, কিচ্ছু না, ফতোয়া লাগবে না। হুজুর আমার ফতোয়া এই কারণে লাগবে না, কলসির তলা ভিজা থাকার কারণে যদি অপরের জমিনে রাখতে আপনি কষ্ট করেন, তাহলে 1 বিঘা জমি কি করতে হবে বুঝতে আমাদের বাকি নাই। যুবকরে, তিনি আমাদের ইমাম, যিনি পরের জমিনে কলসিটাও ভিজা রাখতে চাননি, তার মসলা আমরা মেনে জীবন যাপন করি। তিনি হলেন ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। অত সহজ নয় যুবক আমার, শুধু এতটুকুই নয়, ইমামে আদম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইলমের খনি ছিলেন, আমলের খনি ছিলেন। হে বাবাজি আমার, উনি টুপি সেলাই করে আপনার সংসার চালাতেন, কাপড়ের ব্যবসাদারও তিনি ছিলেন। কিসের ব্যবসাদার? কাপড়ের ব্যবসাদার ছিলেন। তো দোকানে কর্মচারী যারা আছে তাদের বলছে, বাবা আমি একটু দাওয়াতে যাবো বাপ, তো কাপড়গুলো হিসাব করো আর আমার এই টাকাগুলো ক্যাশ বাক্সের হিসাব করো। জেনে রাখো, 1 জায়গায় করে 2 জায়গায় 2টি কাপড়ে
নালফোর মানে বিধা রয়েছে, একটু মোটা মতো থাকে না কাপড়ে, কি বলেন আপনারা? দাগ বলে, এটা মুফতি সাহেব ভালো বলতে পারবেন, কারণ এলাকার মানুষ, আমি তো এলাকার না। কাপড়ের দাগ মানে মোটা সুতো আর কি, একটু কেমন খুদ মতো যে দাগ। বাবা এই দুটি কাপড় 5 টাকা করে 10 টাকা কম দামে বিক্রি করবে বাপ। অন্য কাপড়ের থেকে তুমি একটু 5 টাকা কমে বিক্রি করবে। কর্মচারী শুনেছে বাপ চলে গেছেন, হুজুর আমার দাওয়াতে চলে গেলেন, দাওয়াত থেকে যখন ফিরে এসেছেন ক্যাশ বাক্সের টাকা আর আপনার কিনা কাপড়গুলো হিসাব করে দেখে টাকা বেশি হয়, ওনার হিসাব অনুযায়ী বেশি হচ্ছে 10 টাকা। বাবা কর্মচারী আয়, বাবা কাছে আয়, কাছে এসেছিল বাবা। কর্মচারী টাকা বেশি কেন? কাপড় হিসাব করে দেখি আমার টাকা বেশি হয়। কর্মচারী বলো কিসের জন্য বেশি? হুজুর মনে পড়েছে মানুষের ভিড়ের মাঝে আমি কাপড় দুটি বিক্রি করে ফেলেছি, আমার কম করে বিক্রি করতে মনে ছিল না হুজুর, আপনি আমাকে মাফ করুন, এই জন্য টাকা বেশি হয়। ইমামে আজম বলেন বাবা কার কাছে বিক্রি করো তো তাকে চিনতে পারো? হুজুর সম্ভব নয়। তুমি কি টাকাগুলো চিনতে পারবে? হুজুর তাও সম্ভব নয়। তাহলে কি সর্বনাশ করেছো, কি ক্ষতি আমার করেছো তুমি জানো? হুজুর না, 10 টাকা মাত্র বেশি, টাকার সঙ্গে বেশি হয়ে গেছে। হুজুর বলেন হিসাব করো, দেখা গেল 40,000-এর মতো টাকা। কত কত টাকা বেশি? 10 টাকা। কত? 40,000। ক টাকা বেশি? ইমাম আজম বলেন তুমি যেহেতু টাকাও চেনো না, ব্যক্তিকেও চেনো না, এই 40,000 আমার জন্য জায়েজ হবে না বাবা, গরিবের মাঝে সাদকা করে দাও। আর আমরা কি করি? বেশি হলে বুঝতে পারি না, কম পড়লে বুঝতে পারি, চাচা মোটে গুনতে জানে না। আছে না? আছে না নাই? হে যুবক সোনা মানিক, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ইমাম, এত বড় তাকওয়াদার, 40,000 আপনার কিনা সাদকা করে দেওয়া হলো গরিবের মাঝে। জোরে বলুন কি করেছেন? সাদকা করে দিলেন, সবাইকে দিয়ে দিয়েছেন। এমন সময় একজন ব্যক্তি দুটি কাপড় নিয়ে এসেছে, হুজুর আমার কাপড় দুটো ফেরত নেন, টাকা ঘুরিয়ে দেন। টাকা ধরিয়ে দেন, কাপড় দুটো নেন। ইমাম আজম বলেন বাবা কেন বাবা কাপড় ফেরত নেব? হুজুর একটি জায়গা করে দুটি কাপড়ের দুই জায়গাতে সুতো মোটা থাকার কারণে, কাপড়ের দাগ থাকার কারণে আমার স্ত্রী কাপড় দুটি পছন্দ করিনি হুজুর, এই কাপড় দুটি ফেরত নেন, আমার টাকা ফেরত দেন। ইমামে আজম এই কথাটুকু শুনে চোখের পানি টপ টপ করে ঝরতেছে। সঙ্গে সঙ্গে তিনি যে কাপড় এনেছেন তিনি বলছেন হুজুর আমাদের ইমাম আপনি কাঁদবেন আমরা আশা করিনি, আপনাকে কাঁদাতে আসিনি, আপনাকে হাসাতে আসিনি, টাকা ফেরত দেওয়ার জন্য কাঁদছেন নাকি? হুজুর আপনি কাঁদবেন না, আপনার যদি ইচ্ছা না হয় আমার কাপড় ফেরত নিতে হবে না, আমাকে টাকা ফেরত দিতে হবে না। হুজুর দয়া করে যেন আপনি কাঁদবেন না, কারণ আপনাকে আমি দিল থেকে ভালোবাসি, আপনাকে আমি কাঁদাতে আসিনি। আমি জানি আপনি হাসবেন, কিন্তু আপনি যে কাঁদেন আমার সহ্য হয় না। হুজুর আমাকে মাফ করুন আপনাকে কাঁদানোর জন্য। ইমামে আজম বলেন বাবা শোনো শোনো শোনো, তোমার টাকা ফেরত দেওয়ার জন্য, কাপড় ঘুরিয়ে নেওয়ার জন্য কাঁদি না, তবে কিসের জন্য কাঁদছেন? নোমান ইবনে সাবিত হুজুর আমার বর্ণনা করে বাবারে এক জায়গায় করে দুই জায়গাতে এই কাপড়ের সুতো মোটা থাকার কারণে তোমার বিবি যদি কাপড় দুটি পছন্দ না করে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন ইমামে আজম রে তোর আমলনামার ভিতরে অনেক সুতো মোটা দেখা গিয়েছে, এই ইমামে আজম তোর আমলনামার ভিতরে অনেক জায়গায় দাগ পাওয়া গিয়েছে, এই দুঃখে কাঁদি বেশি। আমলনামা ভালো আছে তো?
হ্যাঁ, কি বুঝেছেন? নাই। আব্বাজি আমার সোনা মানে, আমাদেরকে একটু খেয়াল করা দরকার। আমল নামা আমাদের ঠিক নাই। আমল নামা যদি ঠিক হয় তাহলে এহ জগতে লাভ, পর জগতে লাভ। আর আমল নামা যদি শেষ, বাবা, যার আমল নামা ডান হাতে তার জন্য আলাদা, যার আমল নামা বাম হাতে তার ব্যাপার আলাদা। এখন আমরা কোন হাতে পাবো কোনো ঠিক আছে নি? হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা বলেছিলেন, আমি জীবনে বিবাহ করিনি, বিবাহ করব। যদি তিনটি প্রশ্নের উত্তর কেউ আমাকে দেয়, লোকে জিজ্ঞাসা করে, রাবিয়া রে, প্রশ্ন তিনটি কি একবার বলবে? বলে, এক নাম্বার প্রশ্ন হলো, আমি রাবিয়া ঈমান নিয়ে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে? দুই নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া কিয়ামতের মাঠে পাপীদের দলে হব না নেককারদের দলে হব? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠরা তোরা পৃথক হয়ে যাও আমার নেককারদের দল থেকে। বাবারে, দুনিয়ায় আপনি যত দল করেন না কেন, হাসরের মাঠে দুটি দল হবে, একটি হবে পাপীর দল, একটি হবে নেককারের দল। ওই নেককারের দলে হবে তারা আহলে পাক ওয়ালা যারা। আচ্ছা, আমরা যাব বলে মনে হয়? তার সেই লিস্টে আমরা থাকবো? আশা আছে, গ্যারান্টি? মুখে বলে হ্যাঁ আমরা দলে যাবো, আমরা দলে যাবো। কারণ আমাদের আমল না থাকতে পারে, কিন্তু ভরসা সরকারের উপরে আছে। কার উপরে আছে? সরকার। যুবক, কারণ দেখুন, আমি এখান থেকে আপনাদের একটুখানি পিছিয়ে নিয়ে যাব। অনেকে বলেন পীর ওলি আল্লাহ আবার কি করবে? কিন্তু আমরা নামাজ যখন পড়ি, নামাজের ভিতরে আমরা পড়ি কি বলি জানেন? ইহদিনাস সিরাতাল, নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে, স্বয়ং আল্লাহ তাদের সাথে মিশে মিশে যায়। জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। জোরে বলুন, আরো জোরে বলুন। কঠিন হাসরের দিনে জান্নাত যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। নবী আর ওয়ালিরাই, নবী আর ওয়ালিরাই তোমার দিবে পরিচয়। জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। জোরে হবে। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে
নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। উমর ফারুক নিজেকে, উমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। ওমর ফারুক নিজেকে আহলে বায়াতের গোলাম কয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। কামেল মুর্শিদের কাছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা, দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, জানে আলিয়া রহমান মুর্শিদ তাদের সাথে রয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। যদি বলেন হুজুর কেমনে হবে, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো এই দিনের কথা, আল্লাহ পাক যখন প্রত্যেক কওমকে ডাক দিবেন আপন ইমামের সঙ্গে। ইমামের ব্যাখ্যা থেকে তাফসীরকারগণ লিখছেন, দুনিয়া যার কথা শুনে, যার বার্তা শুনে, যার জন্য তুমি জীবন পরিচালনা করতে, যার কথা শুনে তুমি তোমার জীবন বাস্তবায়ন করেছো, যদি হকের কথা শুনে জীবন চালিয়েছো তাও তার সঙ্গে উঠতে হবে। যদি সে মিথ্যা দাওয়াত দেয় সে কথাও শুনে যদি তুমি যাও তাও তার সঙ্গে তোমাকে উঠতে হবে। দুনিয়ায় তুমি যার কথা শুনে চলতে, সেই হলো তোমার হাসরের দিন ইমাম। এই ইমাম হওয়া দরকার সঠিক। কোরআন মাজিদের অপর জায়গা সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করব মনে করি, আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথপ্রদর্শক আউলিয়াকে বন্ধুরূপ মুর্শিদ রূপে পাবে না। এই পথ প্রদর্শক দুনিয়ায় যারা, হাসরের দিন ইমাম হলো তারা। এই মুর্শিদ হাসরের দিন আমাদের ইমাম, ইনি আমাদেরকে লাগিয়ে দিবেন রাসূলে পাকের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। ইতিপূর্বে গজলের শেরে আপনি শুনলেন, নবী আর ওলিরাই দিবেন পরিচয়, নাকি বুঝলেন? এখন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি বলেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেয়াল করুন, আমার মতো পাপী কেউ নেই, গুনাহগার কেউ নেই, নালায়েক নাচিদ আর কেউ নেই। মসজিদে আজান হলো, চটপট করে আমি উযু বানালাম, চলে আসলাম মসজিদে। আল্লাহ পাক বলেন, এই পাপী আমিনুদ্দিন, এক্ষুনি পাপ করলি, এক্ষুনি এসেছিস, সঙ্গে সঙ্গে কানে হাত দিয়েছিস, দিয়ে বলছিস হাত দেবি আসামির মতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার, আপনি হলেন দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, এখনই করলি পাপ, আমাকে এমন বিশ্বাস করিস, আর কিছু বলবি আমার সম্পর্কে? আর রহমানির রহিম, আপনি রহমান
আপনি রহিম, আপনি দয়ালু। আয় আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আল্লাহ পাক বলেন, আর কিছু বলতে চান? আমরা তখন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাচ্ছিস? এত পাপ করলি, জুলুম করলি, অত্যাচার করলি, নাফরমানি করলি, আমি আল্লাহর হুকুম মানলি না, আজ কি চাচ্ছিস আমার কাছে সাহায্য? আমরা তখন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। কাকে বলছি আমরা? সূরা ফাতিহাটার মধ্যে শুধু একটাই প্রার্থনা, আর এই আয়াতটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এনে বলছে জানো, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। এক শ্রেণীর বিয়াদবেরা এই আয়াতটাকে এনে, এটা তো প্রার্থনা। প্রার্থনা শুধুমাত্র, যেমন কোন একটা কিতাব লিখতে গেলে ভূমিকা থাকে, সেটা হলো ভূমিকা। কি সেটা? ইয়াকতি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি প্রাইজ দিয়েছেন তাদের পথে আমাকে চালিত করুন। তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে চালিও না, তাদের পথে চালাও। যেমন আপনারা এর আগে শুনেছেন, অনন্ত অসীম তুমি আছো। বাবাজি আমার, এখন আমি বুঝাতে যাচ্ছি এতটুকু, যে আমরা সোজা সরল সঠিক পথে চলার জন্য ইমাম সাহেব যখন পড়েন তাও এই মানে, আমি একা পড়লে তাও এটাই মানে, আল্লাহ আমাকে সোজা পথে সঠিক পথে পরিচালিত। সোজা পথ কোনটা? সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক সোজা সরল পথ, ব্যাকা নয়, কেটে যাবে না, সোজা। সিরাতাল্লাযীনা, সোজা সঠিক সরল। তাহলে এখন জানতে হবে কাদের উপরে আল্লাহর নিয়ামত। রব্বে কারীম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহর নিয়ামত নবীদের উপরে। যদি বলো তাদের উপরে। দুই নাম্বার আল্লাহ পাক বলছেন, ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার নিয়ামত চার জায়গাতে বিভক্ত করেছি। যুবক সোনা মালিকেরা আমার, নবী এখন দেখা যাবে না। যেমন মুফতি মুহররম আলী সাহেব এসেছেন, এইভাবে নবী আর আপনার আমার এই আপনার ভগীরথপুরে আসবে না। আমিনুদ্দিন যেমন এসেছে, আপনার এভাবে আসবেন না। আমার মেহবুব আলম ভাই এসেছে, এভাবে কিন্তু নবী আর আসবেন না। নবী আসবেন, নবী আসেন, নবী আছেন, কোথায় আছেন? নবীর ওয়াফাদার যারা, মুমিন যারা,
তারা দেখে নবী, এটা আশিক মাসুকের খেলা। কিন্তু এইভাবে নবী দেখা, এবার আমিনুদ্দিনকে দেখছেন, মুফতি সাহেবকে দেখছেন, মেহেদুল ভাইকে দেখছেন, আশিক দেখবে মাসুককে, এটা আশিক মাসুকের খেলা। অনবরত সরকারি আলা হযরত লিখছেন, একজন মুমিনের ঘরে নবী লাইট যেমন 24 ঘন্টা জ্বলে, নবী ঈমানদারের ঘরে জ্বলছেন। আরে যার ঘরে নবী নাই সে ঈমানদারি না, ঈমানদারি না। কি বললেন? ঈমানদার তিনি, নবীওয়ালা ঠিক নেই। আব্বাজি আমার সোনা মানিকেরা, এতটুকু মনে করে রাখুন, তাহলে এখন নবীন দেখা যাবে না। আব্বা আমার সিদ্দিকীন, সত্যবাদীগণ, একজন সত্যবাদী, সিদ্দিক একজন, সিদ্দিকীন বহুবচন, সত্যবাদী। আমরা যারা এখানে আছি, আমরা সবাই কি সত্য কথা বলি? একবারও তো মিথ্যা কথা বলিনি জীবনে। তাহলে আমরা সত্যবাদীর দলে আছি বলে মনে হচ্ছে? আমাদের আমাদের কথা আল্লাহ বলেন, তারা আলাদা নাকি বলেন? সিদ্দিক যদি আমরা দেখি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন, আরো জোরে বলুন। সমস্ত সাহাবী, খোলাফায়ে রাশিদিন, নবী পাকের সাহাবী রাসূল, এনাদের মতো সত্যবাদী আর আছেন? যাই হোক, ওখান থেকে যদি আমি আরো পিছিয়ে আসি, তাহলে দেখা দেবে শহীদ। যারা শহীদ তাদের উপরে আল্লাহর নিয়ামত। এখন শহীদগণের প্রতি আল্লাহর নিয়ামত, এই শহীদ যারা, তাদের প্রতি নিয়ামত। শহীদে আজম যিনি, তার প্রতি আরো বেশি নিয়ামত। কি বলেন আব্বাজি আমার? আগিয়ে চলুন। 4 নম্বরে বলা হয়েছে ওয়াসসালিহিন। আমরা যখন নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক বলেন আমার নিয়ামত 4 নম্বরে সালিহিন। আব্বাজি আমার সোনা মানিক, এখন ব্রেনের ভিতরে ঢোকান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীন এখন আমরা দেখতে পাবো না, সিদ্দিকিন আমরা পাই না, শহীদ এখন ইসলামের যুদ্ধ নাই, এজন্য হয় পাওয়া যায় না। তবে এখন কি আছে? সালিহিন রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তাদের উপরে আমি আল্লাহ পাকের নিয়ামত রয়েছে, তোমরা তাদের সঙ্গ লাভ করো। হে বাবাজি, কখন আল্লাহ পাক সালিহিন বলেছেন, কখন আউলিয়া বলেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে এই সালেহিনদের পথে আমাদের চলতে হবে। রব্বে কারীম বলেন আমি আল্লাহ পাকের নিয়ামত 2 ভাগে ভাগ করেছি, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। নবুয়াতে দরজা বন্ধ করেছি, বেলায়াত জারি করে রেখেছি, কিয়ামত অবধি বেলায়াত চলবে। জানোনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, জীবনের প্রথম একটি হজ করেছেন, ওটাই প্রথম, ওটাই শেষ। গাদিরে খুমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতটি নাযিল হয়েছে সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন। কি জানাবেন? নামাজ নামাজ নয়, রোজা রোজা দেয়, হজ তো মানুষ করে, যাকাত মানুষ দেয়, নামাজ মানুষ আদায় করে, এটাই হলো বেলায়াতের আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো না পৃথিবীর সরজমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলায়াতের কথা আপনাকে জানাতে বলছি। আমার হাবিব আপনি জানিয়ে দেন, যদি আপনি না জানান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না।
আয়াতটা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে অবতীর্ণ হয়। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূল পাকের সম্মুখে আমার নবী পাক উটের হাওদার উপরে চাপলেন। চাপার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাওলা আলী কারামাল্লাহুল কারীমের হাত পাক ধরে বললেন, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আলীকে মাওলা বলে মেনে নিলাম। জোরে বলো, গলি গলি নগর নগর আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি মেনে নিলাম। খেয়াল করুন, তাদের মধ্যে কোন আপনার দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব। কেমন দ্বন্দ্ব নাই দেখুন। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী পাক যাকে টিকিট দেবে তিনি জান্নাতে যাবেন। আলী পাক যাকে জান্নাতের টিকিট দেবেন না, যেতে পারবে না। আলী তুমি যাকে টিকিট দেবে সেই জান্নাতে যাবে। হঠাৎ করে আপনাকে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন কায়নাত আলী কারমাল্লাহুল কারীমকে বলেছেন, হযরত আলী কারমাল্লাহুল কারীম বলেন, আবু বকর, আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি আমার নবী বলেছেন, আয় আলী তুমি যেন তাকে টিকিট দেবে না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে না। আবু বকর যাকে ভালোবাসবে যারা, আমি আলী টিকিট প্রাপ্ত হবে তারা। তাদের মধ্যে দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব বন্ধ। যুবক আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, মাওলাই কায়নাত তিনি হলেন বেলায়েতের তাজ পরিধান করেছেন। হে বাবা, কেউ 4 তরিকত, কেউ 7, কেউ 9, কেউ 13, এমনি করে তরিকতের শাখা প্রশাখা অনেক বর্ণনা করেছেন। কাদেরিয়া তরিকত দেখবেন নবী পাক থেকে আপনার সাজরা মোবারকা আলী কারামাল্লাহুল কারীম থেকে এসেছে। আপনি চিশতিয়া দেখবেন, চিশতিয়া তরিকা সাজরা মোবারকা নবী পাক থেকে হযরত আলী কারামাল্লাহুল কারীমের কাছে এসেছেন। হে বাবা, আপনি এমনি করে সোহরাওয়ার্দিয়া দেখবেন, সে তরিকতের সাজাত নবী পাক থেকে হযরত বাহাউদ্দিন, হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুরের কাছে এসেছেন। জোরে বলুন। এক কথায় নবী বলে গিয়েছেন, কুরাইশ বংশে আমার পরে 12 ইমাম হবে। কয় ইমাম হবে? 12। আর যত আউলিয়ায়ে কেরাম এসেছেন, গাউসে পাক হাসান হুসাইনি আওলাদ, খাজা পাক হাসান হুসাইনি আওলাদ, এমনি করে মুজাদ্দিদ আল-ফাসানি বলেন, আর বাহাউদ্দিন নকশবন্দি বলেন, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলেন, যত আউলিয়ায়ে কেরাম তরিকতের ইমামগণ আছেন, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নাইমি, বরকতি, আশরাফি, রেজবি, বারসি, সাবেরি, বাইসি, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা তাবিঈনদের ভেতর থেকে তাবি, ওনার থেকেও একটা এসেছে। সুবহানাল্লাহ বলেন। জুব্বা প্রাপ্ত হয়েছিলেন যিনি। এ যত কিছু এসেছেন সব পাওয়ার হাউস নবী, আর নবী থেকে একেবারে বেলায়াত তামাম দুনিয়াতে বন্টন হয়েছে। কিন্তু গোড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এনার থেকে একটি তরিকত এসেছেন, যে তরিকতটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন। 4 জন সাহাবী, 2 জন থেকে তরিকত আসছে আর 2 জন থেকে আসছে না। বুঝবেন ভালো করে, 2 জন থেকে তরিকত আসছে, 2 জন থেকে আসছে না। ওনারা ওনাদেরই মেনে চলেছেন, ওনারা নিজেরা চেষ্টার ভাবে কিছু দেননি। বলেন, সিদ্দিক জাতে, মাওলায়ে কায়নাত জাতে, আমরাও তাই। জোরে বলুন। ওনাদেরই মেনে না রাখেন, ওনাদেরই টাওয়ার, ওনাদেরই শান এনাদের মধ্যে। দুজনের মধ্যে কেউ কিন্তু কমতি নয়, এটা মনে করবেন না উমর রাদিয়াল্লাহু তাআলা কম না। তিনি এমন একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, আকাশে সূর্য উঠেছেন, বক্তব্য দিতে দিতে সূর্য উঠেছেন, সূর্যের জ্যোতি বেশি। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছেন, শ্রোতাদের মধ্যে একজন উঠে বলছেন, হুজুর সূর্যের জ্যোতি খুব বেশি, এত কিরণ লাগলে পথ শোনা যায়। কি গরম নজরে তাকিয়েছেন,
সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকানোর জন্য আল্লাহ সূর্যের জ্যোতি কমিয়ে দিয়েছে। আরে সূর্যের জ্যোতি কমে যায় যা তাকানোতে, তার নাম ফারুকে আজম, তার নাম ফারুকে আজম। কাউকে ছোট করার উদ্দেশ্য নেই, এটা যেন মনে করবেন না যে আমি ছোট। সাহাবী রাসূল শানওয়ালা, সব আপন আপন জায়গায় শানওয়ালা। পৃথিবীর জমিনে শ্রোতাদের মধ্যে উঠে দাঁড়ালেন মসজিদের মধ্যেই, হুজুর আপনি সূর্যের জ্যোতি না থাকলে আমরা বাঁচবো না, হুজুর মরে যাব, আপনি একটু দয়া করেন। উনি আবার তাকালেন আর বলেন, তাই নাকি বাবা। এতটুকু বলার সঙ্গে সঙ্গে আবার সূর্যের জ্যোতি ফিরে পেয়েছে। কি বললেন? তিনি ফারুকে আজম, ছোট মনে করবেন না। আব্বাজি আমার সোনা মানিকের, ফারুকে আজম তিনি। আমরা হয় কেউ বা হয় মুরিদ, আর ফারুক আজম হলেন মুরাদ। আমার নবী পাকের চাহাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শিয়া যারা তারা আহলে পাকওয়ালা বলে দাবিদার, আমরা সুন্নি যারা আমরা হলাম দাবিদার। আমরাও দাবি করি আহলে পাকওয়ালা, তারা বলে আহলে পাকওয়ালা। তাদের মানা আমাদের মানা অনেক পার্থক্য। জোরে বলে যুবক আমার, খেয়াল করুন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যার জন্য তামাম পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিস এমন ভয় করেছে যে রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যান, ওই রাস্তায় ইবলিস চলে না, কারণ ওমর আমায় যদি পায় আমাকে জানে মেরে দেবে। ফারুক যদি আমারে পায়, এ রাস্তায় কে যাবে? বলছে ফারুক আজম যাবে, আমি রাস্তা যাব কেন? আর ইবলিস কিন্তু থাকে কোথায় জানেন? সিরাতাকাল মুস্তাকিম, সোজা রাস্তা সঠিক পথের একদম সামনে ইবলিস বসে আছে। ইবলিস আছে, জিজ্ঞাসা কোথায় থাকো, সোজা পথে প্রথমেই আমি দাঁড়িয়ে থাকি। একজন ব্যক্তি এসে হাজির হয়েছে, হুজুর ইমামে আজম আপনারা নামাজে সহজেদা করেন কেন? সহজেদা করি কেন জানো? ভুল হয়ে যায়, অজিব ছুটে যায়, শয়তানে ধোকা দেয়। হুজুর আমাদের দলে আসেন, আমাদের কোনো ভুল ত্রুটি হয়, সহজেদাই লাগে না, সহজেদা লাগে না না, মানে ইবলিস আমাদের কাছে আসতে পারে না। ইমাম আজম বললেন, বাপ আমি জানি, তুমি বলো একটা গ্রামে ছোট ছোট ঘর আছে, তার মধ্যে একটা দুতলা বিল্ডিং আছে, কোন ডাকাত যদি ডাকাতি করতে যায় কোন ঘরে যাবে? ঝুপড়িতে গিয়ে কি পাবে? বিল্ডিং যাবে। ইমাম আজম বললেন, তোমাদের আর আমাদের উদাহরণটাও এরকম। কি হইলেন? ইবলিস মাল পাবে তো ওই বিল্ডিং এ, তার সুন্নিরা হলো বিল্ডিং ওয়ালা। কি হইলেন? কি বিল্ডিং? ইশকে রাসূলের বিল্ডিং, ইশকে আহলে বায়াতের বিল্ডিং। জোরে বলুন, এইখানে যে মাল পাবে ও তো এইখানে আছে, ওখানে যায় না। আব্বা আমার নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উপমা এমন করে বলেছিলেন, শুধু এতটুকুই নয়, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছিলেন যখন, মদিনাতে 3 দিনের বেশি তিনি থাকতেন না। সবাই জিজ্ঞাসা করেছিলেন, হুজুর সবাই থাকবে 10 দিন 5-8টা 40 ওয়াক্তের নামাজ পড়তেই হবে, আর আপনি 3 দিন 15 ওয়াক্ত পড়ি দড়ি মারবেন। এই জন্য বলে মৌলবীদের ঘোরানোর ফেরানো ব্যাপার। ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাবা এটা হলো সোনার মদিনা, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যেখানে শায়িত, সেই ভূমি হলো মদিনা। সকলের জন্য ফতোয়া এক, আমার জন্য ফতোয়া এক। মনে করো না যে আমার জন্য ফতোয়া আলাদা, তোমরা যেটা করো সেটি হলো ফতোয়া, আর আমি ইমাম আজম যেটা করি এটি হলো তাকওয়া। সবাই বলে
বুঝতে পারলাম না তাকওয়া কি আর ফতোয়া কি, আপনি একটু বুঝিয়ে বলুন। ইমামে আদম বলেন, বাবা জেনে রাখো আমি ইমামে আদম 3 দিন পর্যন্ত পেশাব না করে পায়খানা না করে থাকতে পারি। এ বাবা রে, 3 দিন পার হয়ে গেলে আমার পেশাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়। আমি চিন্তা করি এই 3 দিন আমি পেশাব পায়খানা করিনি, এখন আমার পেশাব পায়খানার প্রয়োজন, তাই আমি মদিনা ত্যাগ করে অন্য দেশে চলে যাই, যে দেশে পেশাব পায়খানা করা যায়। তোমাদের জন্য ছিল ফতোয়া, আমার জন্য হলো তাকওয়া। এত বড় ইমাম, এমনি আমরা ইমামে আজম করি। ইমাম হোসেন পাকের তো অনেক আলোচনা শুনি আসেন, ফতোয়া হয়েছে। যুবকরা আমার, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সরজমিনে এমন করে জীবন যাপন করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া নিজের তাকওয়া, নিজের পরহেজগারি, নিজের ইবাদত বান্দাগি আমার এমন ভাবে তারা আপনাকে না পালন করেছেন। আমরা ওনারই মাযহাবের মানুষ, আমরা ওনাকে মহব্বত করনেওয়ালা। তাহলে আমাদের মাযহাবের ইমাম যদি এমন হয়, আমরা তার মাসলাকের মানুষ, আমাদের কেমন হওয়া দরকার? আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন না আরো একটু এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের এতটুকুই চাওয়া, নবী আপনি হলেন আমাদের সব, আপনার আওলাদ হলো আমাদের জন্য সব। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন গাদিরে ঘুমে, জেনে রাখো আমি তোমাদের কাছে থাকবো না, দুটি জিনিস রেখে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, একটি হলো আমি আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম, আর একটি হলো আমি আমার আহলে বায়াত রেখে গেলাম। জেনে রাখো এই দুটিকে যারা ধরে রাখবে তারা কাউসারের কাছে পৌঁছে যাবে। আমি নবী তাদেরকে কাউসারের জাম পেলাবো, তারা হলো হক। আর কেউ যদি মনে করে আমি আহলে পাক ধরে আছি, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছি, সেও জাহান্নামী হবে। আবার কেউ আপনার কোরআন মাজিদ ধরে আছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, সেও জাহান্নামী হবে। দুটিকে তারা মেনে চলেছে, ধরে চলেছে, আগে ধরে জীবন যাপন করেছে, তারাই হলো জান্নাতি। আমার নবী পাক বলেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে পাকের মহব্বতে যারা মৃত্যুবরণ করেছে তারাই হলো সুন্নি জামাত, তারাই সুন্নি। অনেকের ধারণা গোল জামা পরলেই সুন্নি, মিলাদ আর কিয়াম করলেই সুন্নি। না না, ये मिलाद कियाम वाला तो আমরা মহব্বতে করি। এমনও দল আছে তাদের থেকে যদি কিয়াম আর মিলাদটা তুলে নেওয়া যায় তাহলে পুরো ওয়াহাবি যা ওরাও তাই। ভালো করে বুঝবেন, আমি আপনাকে দৃষ্টি দিতে বলছি, একটু দেখবেন। খুব স্টেজে এসে বলে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা নবীর আশিক। যেই মিলাদ কিয়াম তুলে নেওয়া হয়েছে তো ওয়াহাবিরা যা ফতোয়া দেয়, এ বেটা সুন্নি দাবি হয়ে তাই দেয়। আবার মাঝে মাঝে বলে আমরা চিশতি। তুমি জানো চিশতি কারে বলে? চিশতি গরিব নওয়াজ, তিনি তার দরবারি লেখা আছে, যাবেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন। এলে চিশতি তো তিনি আহলে পাকের গোলাম যিনি। তুমি তো আহলে পাকের গোলাম হতে পারো, কিন্তু চিশতি দাবি করো। আমরা গরিব নওয়াজকে ভালোবাসি, ইমামে রব্বানিকে ভালোবাসি। চোর, পাক্কা চোর আছে না নাই? কারো ইমামের নাম ওখানে লেখা আছে, তাহলে বোঝা গেল চিশতি শুধু দাবিদার হলে হবে না, চিশতি আসলেই তারা আহলে পাক ওয়ালা হলো যারা। বাবাজি আমার, আমি আপনাদেরকে বলবো, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান।
দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। লুটিবে কেমন শান এজিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। খেয়াল করেন, হেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা। তিন দিন কেন শতদিন রইব মেরা পিপাসা। হেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা। তিন দিন কেন শতদিন রইব মোরা পিপাসা। শহীদ হয়ে কারবালাতে, শহীদ হয়ে কারবালাতে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কার লেখাটা ভালো মা বল না দেখি। তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা, তারিখে যার ঘোষণা দুই জনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখন আমরা চলবো শুহাদায়ে কিরামদের পথে, চলবো সালেহিনদের পথে, চলবো সিদ্দিকিনদের পথে, চলবো নবীনদের পথে। যারা চলবে তারা হলো সঠিক। এই বাবা আসুন না কেন দেখি ইমামে পাক ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা হযরত শেরে খোদা কারমালুল কারীমের সঙ্গে একদা আপনার দুই বেটা আর পিতা টুকটুক করে রওনা দিয়েছে। এই যুবকেরা যাওয়ার পরে রওনা দিয়ে আপনার কিনা দেখা গেল পানি পাওয়া যায় না কোথাও। পানি যখন পাওয়া যায় না, হঠাৎ করে আপনার কিনা ঘোষণা দিচ্ছে, হুজুর পানি তো নাই, কোথায় পাওয়া যাবে? একটি ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করেন পানি কোথায় পাওয়া যায়। ঘোষণা দেয় এখান থেকে 13 কিলোমিটার দূরে গেলে পানি পাওয়া যাবে। হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমালুল কারীম রওনা দিয়েছেন দুইজন বেটাকে নিয়ে। আব্বা আমার তাদের সঙ্গে 13 কিলোমিটার যখন আপনার কিনা গিয়েছেন, সঙ্গে আরো সাথীগুলো রয়েছে। বাবা এমন সময়তে একটি জায়গায় ইশারা করলেন, ওই জায়গাতে সবাই মাটি খোদাই করেছেন। মাটি খোদাই করার পর একটা পাথর বেরিয়ে এসেছে। হে বাবাজি আমার, সবাই মিলে চেষ্টা করে যারা সঙ্গে ছিল বাপ, তারা কেউ পাথরটা সরাতে পারেন না। আব্বা আমার হযরত আলী কারমালুল কারীম নিজের দুটি আঙ্গুলি মোবারকা লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা উপরে উঠে গেল। পাদ্রী ছুটে যায়, হুজুর আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন।
কি ব্যাপার মুসলমান হবে কেন, কি জন্য মুসলমান হতে চাও? ডাক দিয়ে বলেন হুজুর, ওগো জানেন না হুজুর, আমি শুনেছি তাওরাতের ভিতরে দেখেছি এই পথে এই পাথরটা আপনাকে এখান থেকে পানি বার করবেন যিনি, হয় তিনি নবী হবে, নইলে নবীর কোন গোলাম হবে। হযরত আলী কারমালুল কারীম বলেন, ঠিকই আপনি বলেছেন হুজুর, আমি আপনার কাছে এই জন্য কলেমা পড়তে চাই। আমার পূর্বপুরুষগণ একের পর এক সবাই বিদায় নিয়েছে, এইখান থেকে পানি বার করতে যে পারবে সেই হবে আপনাকে হয় নবী, নইলে নবীর কোন সাহাবী। হযরত আলী কারমালুল কারীম বলেন, আমি তো নবী নই, আমি হলাম নবী পাকের গোলাম। হযরত আলী কারমালুল কারীম বুঝেছি, আমাকে কলেমা পড়ায়া দ্বীনে ইসলামে দাখিল করায়া নেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আলী কারমালুল কারীম কে জানেন? এ বাবাজি আমার, কার কথা বলতেছি জানেন? নবী কাকে বলে গেলেন বেলায়েতের সরদার? আমার নবী পাক বলে গেলেন কার জন্য? খেয়াল করুন, আজ আপনার কিনা দরিয়ায় ফেরাতের পানি আপনার বান এসে গেছে, ফেরাত নদীর পানি আপনার বড় করে চুমে উঠে গেছে। বাবা, এলাকার মানুষ ঠিকভাবে বসবাস করতে পারে না, ছুটে ছুটে ইমামের কাছে গেছেন, ওকে ইমামে আলী মাকাম, আপনি আমাদের জন্য একটু দয়া করুন, দরিয়ার পানি ফুটে এমন বেশি হয়ে গেছে, আমরা বাড়িতে বসবাস করতে পারি না, গ্রামে মহল্লাতে পানি আমাদের প্রবেশ করেছে। হযরত আলী কারমালুল কারীম দুই বেটাকে সঙ্গে করে নিলেন, আর একটি আপনাকে দেখা গেল উনি দরিয়ায় ফেরাতের নিকটে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়েছেন, পড়ার পরে আপনাকে না নিজের লাঠি দিয়ে ইশারা করতেছেন 1 ফুট নিচে, আবার ইশারা করলেন আর 1 ফুট, আব্বা আমার আর লাগবে হুজুর, আর একটু হলে, আবার বললেন 3 ফুট দরিয়ার পানি নিচে নেমে গেল। বাবা আমার, যে আলী কারমালুল কারীমের হুকুমে পানি নিচে নামে তিনি হলেন হযরত আলী কারমালুল কারীম, বেলায়েতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় বাবা, আলী কারমালুল কারীম বলেন, আমি এবং আমার 2 বেটাকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছি খানায় কাবার কাছে। হঠাৎ একটা বৃদ্ধ মানুষকে দেখি, রোনাদারি করে, কান্নাকাটি করে, তার পাপ না কিনা ন্যাংরাও, এত রোনাদারি করে, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। কোনো মতে তার ক্ষমা হয় না, কোনো মতে তার মাফ হয় না। এমন সময় তাকে জিজ্ঞাসা করে, ভাই ব্যাপারটা কি গো? নিকটে এসো, কেন কাঁদো, কেন কাঁদো? তুই ইমাম সঙ্গে আছে। বাবা, ওরে আমার সোনা মানিকেরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নু যে মক্কা নগরে যাইয়া তওয়াব করতেছিলেন, যাকে তওয়াব করতে দেয়নি জালিমের দল। ইমাম মদিনা থেকে যখন আপনার রওনা দিয়েছেন, কাবায় গিয়েছেন, যখন উনি তওয়াব করছেন, দুশমনেরা ইহরামের মধ্যেই তলোয়ার রেখেছে হোসেনকে শহীদ করবে। উনি ওখান থেকে গিয়েছিলেন, এখন যেখানে ইহরাম বাঁধতে হয় মসজিদে আয়েশা বলে, যেখানে মানে আপনি যেখান থেকে ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধার পরে আপনি যখন খানায় কাবায় যাবেন, 7 বার তওয়াফ, মাকামে ইব্রাহিম এবং কানায় কাবাকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ, জমজম পানি পান, সাফা মারওয়া সাই, নাড়া, একটা তওয়াফ। খেয়াল করুন, যদি মনে করেন আমি আবার একটা তওয়াফ করব, ওখান থেকে আপনাকে যেতে হবে মসজিদে আয়েশাতে। কেন জানেন? ওইখানে ইমাম পাক তওয়াফ করার পরে দুশমনেরা যখন ইহরামের মধ্যে তলোয়ার লেগেছিল, উনি ওখান থেকে রওনা দিয়েছিলেন, ওইখানে আশ্রয় নিয়েছিলেন, যাকে তামিম বলা হয়। মসজিদে আয়েশা যেখানে তৈরি, ওইখানে গিয়েছিলেন, ওইখানে আশ্রয় নিয়েছিলেন। জগৎবাসী, মক্কাতে সারা জীবন যাবে, তওয়াব যদি করতে চাও তো তোমরা ছুটে ইমাম পাক যেখানে আশ্রয় নিয়েছে ওখান থেকে আবার নিয়ত করে নাও। কোন দিকে 19 কিলোমিটার দূরে, কোন দিকে 13 কিলোমিটার দূরে, কোন জায়গা দেখা যাচ্ছে এরকম 8 থেকে 10-11 কিলোমিটার দূরে আপনার কিনা নিশানা করা আছে, এখান থেকে ইহরাম বাঁধতে। আর একটাই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে হবে যখন মানুষ ইহরামের কাপড় পরে, তখন খানায় কাবা ছাড়া তার কিছু নজরে সোজে না। কখন যাব খানায় কাবায়? কাবা কাবা 1 লক্ষ রাকাত সওয়াব দেয়। কত দেয়? একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব? 1 লক্ষ। আর মদিনায় একবার সুবহানাল্লাহ বললে কতবার? 50,000। তাহলে মক্কার দাম বেশি না? দাম বেশি কার? মক্কায় বেশি তো নাকি? আবার আপনাদের বলি, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। তাহলে বেশি কোথায়? কথা বলেন, বেশি কোথায়? দাম বেশি কার? মক্কার না মদিনা? জোরে বলুন। হ্যাঁ, মদিনার দাম বেশি, মক্কায় না। সত্যি ইমান একদম সঠিক করে বুকে হাত দিয়ে বলেন, মদিনার দাম বেশি না মক্কার? মদিনার দাম বেশি। সত্যি, এরই নামই তো বলা হয় আশিক আহলে বায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতই মাল বেশি হলে তার দাম বেশি হয় না নাকি? দাম এখানে মজুরি বেশি বলেই তার যে দাম বেশি হবে। খানায় কাবা মক্কা শরীফ হয়েছে নবীর কদমের বরকতে। আরে খানায় কাবা কেবলা হয়েছে নবীর ওসিলাতে। খানায় কাবা আমাদের কেবলা, কিন্তু কাবার কাবা নবী রাসূলুল্লাহ সরকারে আলা হযরত। এই জন্যই তো বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। খাজা গরিব নওয়াজ, এটা রজব মাস, খাজা গরিব নওয়াজ যখন মদিনায় পৌঁছালেন মক্কা থেকে, খেয়াল করুন, উনি মদিনায় যাওয়ার পরে मैं सजदा करूं या कि दिल को संभालूं, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं, तड़प कमल वाले की तड़पा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। সিজদা করব এটাই মনের আশা, কিন্তু করতে দো আলম কা দাতা मेरे सामने है, दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, मैं सजदा करूं या मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है, ये दो आलम का दाता मेरे सामने है, दो आलम का दाता मेरे सामने है, कि काबे का
मेरे सामने मैं सजदा करूं या कि दिल को संभालूं मोहम्मद की चौखट नजर आ रही है। जोरे बोलो। गरीब नवाजेর কথা বলছে। খানায় কাবায় গেছে, খাজা উসমান হারুনি বলেন, আয় আল্লাহ, তোমার খানায় কাবার জালি গেলাপ ধরে বলি, আমি মাইনুদ্দিনকে মুরিদ করে নিয়েছি, আল্লাহ তুমি একে কবুল করে নাও। গায়েবী আওয়াজ আসছে, উসমান তুমি যখন মুরিদ করে নিয়েছো, আমি আল্লাহ মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছি। খানায় কাবা আল্লাহর ঘর, কিন্তু এই খানায় কাবা একজনার জন্মভূমি। কার জন্মভূমি? মাওলায় কায়নাতের। চিন্তা করি আমি, আল্লাহ সারা জীবন নামাজ পড়ি, তো একজনের আতুর ঘরে ঢুকছিলি। অনেক সময় দেখবেন তাবিজ যারা করে বলে খবরদার হাওয়া মারা বাড়ি যাবে না। কেন? হাওয়া মারা বাড়ি গেলে বলে তাবিজ খারাপ, তাবিজ নষ্ট হয়ে যাবে, আতুরি বাড়ি যাবে। আতুরি এমনি কিছু নেই, তো হওয়ার পরে নেফাস আছে, যেটা আপনার শরিয়াত বলে 40 দিন, যেটা নেফাসের একটা আছে। আতুর বলে কিছু নেই, তাহলে হাওয়া মারা বাড়ি না আতুর। তা তোমার কথাই যদি ধরি, তাহলে একজন আর আতুর ঘরের দিকে ফিরে সারা জীবন নামাজ পড়বো কেন? একজনের আতুর ঘর। আমার নবী জানেন বাইতুল মাকদাস ইব্রাহিম নবীর কিবলা, ইব্রাহিম নবীর কিবলা, আদম নবীর কিবলা, ইসমাইল নবীর কিবলা, तमाम 1,23,999 জন নবীর কিবলা। আমি নবী, আমারও কিবলা দিল চাইছে কাবা যদি কিবলা হয়। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে হালাতে আছেন মুখ ফিরানো কাজ আপনার, কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ। কাবা আমাদের কিবলা, কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যারা মানে তারা সঠিক আশিক, আর যারা নবীকে কাবার কাবা মানে না, এরা কাবার দাম বেশি, নবীর দাম এদের কাছে কম। বুঝে নিতে হবে, এরাই হলো সব থেকে বেশি বুঝেছে। বড় হুজুরের মতো। বড় হুজুরকে বলেন তো, এক এক আসমানে এক এক উপাধি তার। লাস্ট তার একটা উপাধি হলো মুআল্লিমুল মালাইকা। একেবার দুনিয়া জমিনে তাকে পাঠিয়ে দেওয়া হলো, 4 বার কেটেছে সব থেকে বেশি। যেদিন তার লানতের তখ্ত দেওয়া হলো, আর যেদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো, আর ওই দিন কেঁদেছে যেদিন তাকে আপনার কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন, আর যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে। 4 বার কেঁদেছে। কয়বার? একদিন যেদিন লানতের তখ্ত পড়ে, 2 যেদিন তাকে জান্নাত থেকে বার করা হয়, 3 যেদিন নবী আগমন করেন, 4 যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ। এই 4। তাহলে নবী পাকের আগমনে কাঁদে যারা, ইবলিসের দলে তারা। আর নবী পাকের আগমনে আনন্দ করে যারা, সাহাবীদের দলে তারা, ফেরেশতাদের দলে তারা। জোরে বলবে বাপজি আমার। এজন্য आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोल, आप दोनों जहां में नजर आया
ہی نہیں، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی نہیں۔ جرے بولو محبوب و محب میں نہیں دو جگہ میں ثانی، محبوب و محب میں نہیں دو جگہ میں ثانی، ایک کا جسم نہیں اور ایک کا سایہ ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی نہیں۔ زورے بولو এই যে নজর আয়া হি নেহি, এই শব্দ সবাই বলা যাবে না যাবে না? آپ سا دونوں جہاں میں نظر آیا ہی، اور زورے نظر آیا ہی، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی۔ বলেননি সবাই শুরুতে আখির, প্রথম থেকে শেষ, নবীর মতো দোনো জাহানে আজকে নজরে আসলো না, এই কথাটি উর্দুতে বলছি তা বলা যাচ্ছে না, আহলে পাকের দোয়া না মোহাব্বত। آپ سا دونوں جہاں میں نظر ہر زور، آپ سا دونوں جہاں میں نظر آیا، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا۔ جب کہا قبر میں سرکار نے اے میرا ہے، جب کہا قبر میں سرکار نے اے میرا ہے، پھر نکیروں نے مجھے ہاتھ لگایا ہی نہیں۔ سبحان اللہ سبحان اللہ، نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ حیدری، غوث و خواجہ کا دامن، خواجہ کا ہندوستان، حب اہل بیت کانفرنس، حب اہل بیت کانفرنس، نعرہ تکبیر، نعرہ رسالت۔ جب کہا قبر میں سرکار نے میرا ہے، پھر نکیروں نے مجھے ہاتھ لگایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی نہیں۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد۔ খানায়ে কাবার কাছে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম, আর ওই বেটা কাঁদে, মাওলাই কায়নাত বলে আয় হাসান জি আব্বুজি, ওর কি অবস্থা দেখে দাও।
ডেকে আনা হলো, জিজ্ঞাসা করা হয় এমন করে কাঁদো কেন খানায় কাবার কাছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, হুজুর আমি আমার বাপ মায়ের নাফরমান সন্তান। এ ভাগীরথীপুরের জওয়ান যুবক শুনে রেখে দাও বাবা। এখন ওই ছেলের ওই যুবকটা বলেছে, হুজুর আমি হলাম আমার বাপের নাফরমান সন্তান। কেমন বুঝলাম না। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার পিতা আমাকে সব সময় বলতো, বাবা তুমি ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এক কথায় শরিয়াতে মুতাহারার উপরে আমাকে খুব বকাবকি করতো। নামাজ পড়তে যেতে বলতো, আমাকে মসজিদে যাওয়ার কথা বলতো। আমার কিন্তু ভালো লাগতো না। আমি আমার বাপের কথা আমার শুনতে ভালো লাগতো না। আমি যত আপনার কিনা কুপথে চলতাম, পিতা আমাকে বড় বাধা দিত। একদিন আমার পিতার উপরে এমন রাগ হয়ে গেল, আমি আমার আব্বার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি, কি আমার আব্বাকে ঠেলে ফেলে দিয়েছি। আমার আব্বা আমার আঘাতে পড়ে যখন গেল, পড়ে যাওয়ার পরে আমার জন্য আমার পিতা আপনার কিনা দোয়া করেছে। আয় আমার হুজুর আপনাকে কি বলবো, আমার পিতা এই খানায় কাবার কাছে এসেছে, খানা তওয়াফ করে আমার জন্য বদদুয়া করেছে। আর বদদুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়েছেন। আর আমার আব্বার দুয়ার বদদুয়ার শিকার হয়ে গেছি, আমার পা পড়ে গিয়েছি, আমার হাত পড়ে গেছে। হুজুর আমি আমার বাপের বদদুয়ার শিকার। আমি যখন আমার ভুলটাকে বুঝতে পারলাম, আমি আমার আব্বার কাছে বললাম, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনাকে ধাক্কা দেওয়া আমার উচিত হয়নি। এই যুবকেরা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াত্তানহারহুমা, তোমার বাপ যেন উহু আওয়াজ না করে, মা যেন উহু আওয়াজ না করে। এই সমাজের বাবারা আজ আমাদের মা আমাদের পিতা আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে অপমানিত। আজ আমরা বিবির গোলাম সেজেছি, আব্বা মাকে ভাত দিতে চাই না বাবা। আছে না না? আলে বাপের গোলাম ক্যাপা কত সহজ। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। তিন কথার সাথে পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। বউ পেয়েছে মা বাবা ভুলে গেছে, আছে না? হুজুর আমাকে মাফ করুন। আমার আব্বার কাছে আমি যখন ক্ষমা চেয়েছি, আমার পিতা আমাকে বললেন, যা বাবা আমি তোকে মাফ করে দিলাম। হুজুরের কথা মোতাবেক আব্বা, হুজুর আমি আপনাকে কি বলবো, আমার আব্বা বলেন আমি তোকে মাফ করে দিলাম। বাবারে চল, আমি তোকে যেখানে যাইয়া বদদুয়া করেছি রে বাবা, ওইখানে তোকে নিয়ে যাই। আল্লাহর খানায় কাবার গেলাপ করে তোর জন্য বদদুয়া করেছি। হুজুর আমি আমার আব্বার সঙ্গে আপনার কিনা আসতেছিলাম ঘোড়ার উপরে করে। হুজুর আসতে আসতে